স্ত্রীর কিছু কিছু চরিত্রের কারণে স্বামীর যে হৃদয়টা আছে এটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নাম্বার ওয়ান, স্ত্রী যে কাজে স্বামীর মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেটি হচ্ছে এই, আমি বিশ্বাস করি আপনি যাকে ভালোবাসবেন সে হচ্ছে আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ। আর একজন ভালোবাসার মানুষ সব সহ্য করতে পারে, বাট ইগনোর এবং অবহেলা সহ্য করতে পারে না। ঠিক না বলো? যে প্রত্যেকটা বোনকে বলবো স্বামীকে গুরুত্ব দেন। যেই মেয়ের স্বামী বেঁচে আছে তার জীবনে তার আত্মার দাম আছে, তার শরীরের দাম আছে, তার চরিত্রের দাম আছে, তার ব্যক্তিত্বের দাম আছে। যার স্বামী যখন মারা যায় সমাজের কাছে সবচাইতে অবহেলিতা মেশে হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে স্বামী একজন জব হোল্ডার অথবা একজন বিজনেস ম্যাগনেট, সে বাইরে থেকে আসছেন, হি ইজ ভেরি টায়ার্ড, তার খাবার লাগবে, কিন্তু বোন দেখা যাচ্ছে মানে যিনি বউ, আমাদের বোন মাশাআল্লাহ বসে বসে টিভি দেখতেছে, সিরিয়াল দেখতেছে। স্বামী যে আসছে তাকে একটু খেদমত করবে, খাবারটা দিবে, শি হ্যাজন্ট দ্যাট সেন্স। ইচ্ছা মতো সিরিয়াল দেখতেছে, এটা ঠিক না। এটা হচ্ছে পার্ট অফ হোয়াট ক্যান আই সে, পার্ট অফ ইগনোরিং। আপনি অবহেলা করছেন বিভিন্ন ওয়ে, তার মাঝে একটা ওয়ে যা আপনি টিভি দেখছেন আর আপনার হাজব্যান্ড ক্লান্ত হয়ে বসে আছে, খাবার দাবার কিছু নাই, এটা ঠিক না। ইগনোরও করতে পারবেন না। তাহলে এক নাম্বার যে কাজ স্বামীর মন ভাঙে এটা হচ্ছে অবহেলা। দুই নাম্বার, প্রত্যেকটা বোনকে, প্রত্যেকটা ওয়াইফকে আমি, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, কি সেটা বিশেষ করে মেয়েদের জন্য বলছি। অনেক মেয়ে আছে দেখবেন স্বামীকে বলে, আরে আমার বান্ধবীর স্বামীকে দেখো সরকারি চাকরি করে, আইফোন কিনে দিয়েছে, লেহেঙ্গা কিনে দিয়েছে, দামি গাড়িতে করে ঘোরাচ্ছে, রেস্টুরেন্টে খাওয়াচ্ছে। নো, ইউ ক্যানট কম্পেয়ার ইউর হাজব্যান্ড উইথ এনিওয়ান। আপনার স্বামী সবচেয়ে উত্তম স্বামী, সেরা স্বামী। হাজব্যান্ড হচ্ছে আপনার হাজব্যান্ডের সেরা হাজব্যান্ড, এটা বলতে শেখেন। যদি আপনি আপনার হাজব্যান্ডকে আজকে সাপোর্ট দেন আগামীতে সে সেরা হবে, যদি আজকে খোটা দেন আগামীর সবচেয়ে জঘন্যতম পুরুষ সে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব নিষেধ করেছেন যে তোমরা স্বামীকে কারোর সঙ্গে তুলনা করো না, এতে করে তোমার স্বামীর মনটা ভেঙে যায়। দুই নাম্বার বিষয়। তিন নাম্বার যে বিষয়টা স্ত্রীদের স্বামীদের মন ভেঙে দেয় সেটি হচ্ছে এই, অনেক সময় অনেক স্ত্রী দেখবেন কি করে জানেন, নিজের আব্বা আম্মা আসলে খুব যত্নশীল, শ্বশুর শাশুড়ি আসলে আর চোখ তুলেও তাকায় না। এরকম মেয়ে বাংলাদেশে আছে না? নাই, অনেক আছে। শ্বশুর শাশুড়ি আসলে না কোনো সেবা করবে না, ভাত আগায় খাওয়াবে না, ভালো রান্না করবে না, বাট নিজের আব্বা আম্মা আসলে বাপ রে বাপ, যত আইটেম আছে, গরুর গোস্ত, মুরগির গোস্ত, হাঁসের গোস্ত, চিংড়ি মাছ, আলু ভর্তা, ডাউল, ডিম, একাকার অবস্থা। কিন্তু শ্বশুর শাশুড়ি আসলেন না, ওই মায়াটাই থাকে না। এটা খুবই খারাপ জিনিস। স্বামী এটাকে অনেক অপছন্দ করে। স্বামীর জীবনের বড় একটা অংশ হচ্ছে আব্বা এবং মা। আমার বউ যদি আমার আব্বা আম্মাকে ভালোবাসে, আমি আমার বউকে ভালোবাসবো। আমার আব্বা আম্মাকে যদি আমার বউ সম্মান না করে, আমার মন থেকে যে ভালোবাসাটা আসতো এটা কখনো আসবে না। ঠিক না বলা যোগ ভাইরা? তাহলে আমার বোনদেরকে অনুরোধ করব, মেহেরবানি করে আপনার স্বামীর যেই রিলেটিভস আছে, স্পেশালি প্যারেন্টস, এদের প্রতি আপনার কেয়ারিং হতে হবে, লাভিং হতে হবে। আল্লাহ আমাদের বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন।